নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলো কে কার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে সেটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ অবস্থায় একীভূত হওয়ার কথা শোনা যাচ্ছে তরুণ নেতৃত্বাধীন দুই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এতে বলা হয় একীভূত দলের নাম হবে এনসিপি, তবে কাঠামোগত কিছু পরিবর্তন আসবে। এই বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান টিভিএসকে বলেন, দুই দলের বোঝাপড়া 2018 সালের কোটা আন্দোলন থেকেই, তবে একীভূত হওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদের একই আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, আদর্শ, লক্ষ্য বা সংগ্রামের ইতিহাসটা প্রায় একই রকম, যে কারণে কর্মী পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে অনানুষ্ঠানিক বিভিন্ন আলোচনা হয় যে কিভাবে আসলে দেশ এবং জাতির কল্যাণে একসাথে পথ চলা যায়, কাজ করা যায়, কি করা উচিত। এ ধরনের বিভিন্ন আলোচনা আছে, কিন্তু সেটা নিয়ে এখনই আসলে নিজেদের মধ্যে এখনই আসলে আপনার চূড়ান্ত মন্তব্য করার সময়টা এখনো আসেনি। এই ধরনের কোনো আলোচনা আসলে আমাদের মধ্যে এখনো পর্যন্ত, আমি যেটা বললাম যে আমাদের যারা কর্মীরা আছে, নেতারা আছে, অনেকের সাথে অনেকের ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত আলাপ আলোচনা অনেক কিছু হয়। এখনো পর্যন্ত দুই পার্টির মধ্যে আসলে কোনো আনুষ্ঠানিক আলোচনা এই বিষয়ে হয়নি। এবং সেক্ষেত্রে আসলে আমরা যদি মানে একের যে বিষয়টা আপনি বললেন, এই বিষয়টা নিয়ে আসলে আমার জন্য মন্তব্য করা কঠিন, কারণ আমি নিজেও তো আসলে এই আলোচনায় অংশগ্রহণ করি না কারোর সাথে। আমাদের অনেকের সাথে হয়তো অনানুষ্ঠানিক আলোচনা, তাদের অনেকের সাথে এ ধরনের আলাপ আলোচনা হয়েছে, যেহেতু আসলে এক সময় তারা আমাদের সাথে রাজনীতি করেছে বা আমরা একসাথে রাজনীতি করছি। এই জন্য এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আসলে চূড়ান্ত মন্তব্য করার মতন সময়টা আসে। মনস্তাত্ত্বিক বলতে আপনার তারা এবং আমরা উভয় যেহেতু আসলে একই ধরনের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে উত্থান, তো ওই মনস্তাত্ত্বিক মিলের জায়গাটা আছে। এর মনস্তাত্ত্বিক মিলের জায়গাটা, সংগ্রামের ইতিহাসটাও একই রকম। তারাও তরুণ নেতৃত্ব নির্ভর, আমরাও তরুণ নেতৃত্ব নির্ভর, তো এই জায়গায় তো মনস্তাত্ত্বিক মিল থাকা খুব স্বাভাবিক। কিন্তু এখনই আসলে যে বিষয়টা মিডিয়াতে আমি লক্ষ্য করলাম, এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি, চূড়ান্ত কোনো আলোচনা হয়নি, আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারার তুষার বিষয়টি সঠিক নয় বলে জানান টিভিএসকে। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের পরিকল্পনা হলেও এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি গুঞ্জন মাত্র। গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হয়, কথাবার্তা হয়, কিন্তু এখন ওই নিউজটা আমি দেখলাম, এখন পুরোটা পড়ি নাই, তাদের সূত্র বা অন্যান্য নানা ধরনের আমাদের কথাই পরিকল্পনাই হচ্ছে, কিন্তু কোনোটাই এখন চূড়ান্ত হয় নাই। আচ্ছা, আমরা এখন ওই সামনে আমাদের সাংগঠনিক যে জেলাগুলো আছে, জেলা উপজেলা কমিটির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ঢাকা একটা সম্মেলন করার কথা ভাবতেছি এই আগামী শুক্রবার, আগামীকালকে। তো এগুলোর মধ্যে আছে। এখন এর বাইরে অনেক ধরনের গুঞ্জন হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে, তার অংশ হিসেবে গণ অধিকারের সাথেও আলোচনা চলছে, কিন্তু একীভূত করার মতো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয় না। এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একই রকম। দুটি দলেরই যাত্রা শুরু কোটা সংস্কার আন্দোলনের জেরে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 2021 সালে গণ অধিকার পরিষদের রূপ নেয়। আর 2024 সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি। গণ অধিকার পরিষদ 2024 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনও তা পায়নি।